ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমার চ্যানেলে আরও একটা খিচুড়ির ভিডিও আপলোড করা আছে, সেটার টেকনিক আলাদা, আর আজকের টেকনিকটা একটু আলাদা। টেস্ট একই, কিন্তু একটু তাড়াতাড়ির টেকনিক। তো চলুন প্রথমে দেখে নিন। প্রথমে মুগ ডাল আমি 2 বাটি তেজপাতা দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ফ্লেম অফ করে গোবিন্দভোগ চাল প্রায় 3 বাটি মতো, 1 বাটি একটু বেশি নিয়েছি, একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে চাল ডালটা ধুয়ে নেব। ধোবো একবারই, বেশি চাল ডাল একসঙ্গে ধুলে কোনো টেস্ট থাকবে না। মুগ ডালের টেস্ট এবং চালের টেস্ট নাকি চলে যায়। যাই হোক, ধোয়ার পর এবার কিছু গোটা সবজি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো আগে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি একে একে সবজিগুলো কেটে নেব। প্রথমে মিষ্টি কুমড়োটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার পেঁপে কাটছি একই রকমভাবে, একটু পাতলা পাতলা করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপেগুলো কাটার পর এবার দেখুন গাজর নিয়েছি, গাজরও ঠিক পাতলা পাতলা করেই গোল গোল করে কেটে নিচ্ছি। এবার কয়েকটা পটল নিয়েছি, পটলগুলোকেও কেটে নেব এইরকম গোল করে। তবে এখানে বলে রাখি বন্ধুরা, যে আপনারা বাড়িতে যে সবজি আছে এবং যে যে সবজি খেতে পছন্দ করেন ঠিক সেই সব সবজি ইউজ করবেন। এরপর একটা মশলা করে নেব। বেশ খানিকটা আদা নিয়েছি আর 2 চামচ মতো গোটা জিরে। আদা জিরে বাটা মশলার মধ্যে পড়বে। আদা জিরে বাটাটা বেটে নিই। আদা জিরে বাটাটা এবার দিয়ে দেব সবজির ওপরে। এবার একে একে গুঁড়ো মশলা, তার মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি, 2 চামচ হলুদ দিয়েছি, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে চাল ডাল সবজি এবং মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এইদিকে কিন্তু আমি আরও একটা ওভেনে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো জল দেব। জল কীরকম দেব? এই গোবিন্দভোগ চালের খিচুড়িতে প্রচুর জল লাগে, সেই জন্য জলটা আলাদা করে গরম করে নেবেন। এবং যখন দেখবেন এরকম শুকিয়ে যাচ্ছে তখন, এবং চাল ডাল এখনও সেদ্ধ হয়নি, ঠিক সেই রকমভাবেই জল ব্যবহার করবেন। দেখুন আমার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেই সময় যখন 70% সেদ্ধ হয়ে গেল, তখন আমি টমেটো আর বেশ কিছু লাল সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমার চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এরকমভাবে ফুটতে ফুটতে যখন দেখবেন যে জল কমে আসছে কিন্তু সেদ্ধ হয়নি, ঠিক সেই টাইমেই গরম জল দেবেন। এবার এই যে ভাজা মশলা দিলাম আর গুঁড়ো মশলা দিলাম। ভাজা মশলা কি কি প্রশ্ন হতে পারে, বলে দিচ্ছি দাঁড়ান। আর তার দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম খিচুড়িতে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই চিনি দেবেন। এদিকে আমার চাল ডাল সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। এই ভাজা মশলাটা আপনারা আমার আরেকটা রেসিপিতে দেখতে পাবেন, মানে আরেকটা যে খিচুড়ি রেসিপি সেটাতে দেখতে পাবেন। আগে দেখুন, তারপর বলছি। এর মধ্যে দেখুন শুকনো খোলায় গোটা জিরে, শুকনো লঙ্কা আর ঘি ভেজে নিচ্ছি ফোড়ন হিসেবে। এই ভাজা মশলা যেটা গল্প করছিলাম, সেই ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই 4টে আমি মিশিয়ে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করেছিলাম, সেটাই হলো ভাজা মশলা। আজকে টুইস্ট রাখলাম ভাজা মশলাটা দেখার জন্য। দেখুন এবার ঘিয়ের ফোড়নটা উপর থেকে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার গোবিন্দভোগ চালের